হ্যাঁ গা, মল্লিকাটার অনেকদিন কোনো খবর পাইনি গো। হুম, কেন এই তো গেল মাসেই তো জামাইয়ের একখানা পত্র এলো। গেল মাসে কোথায় গো? সে তো কত কাল আগে। তাও আবার নমো নমো করে দু এক কথা লিখে সেরে দিয়েছে। কতবার করে তোমাকে বললুম, যাও না, পুজোর সময় একটিবার মেয়েটিকে গিয়ে নিয়ে আসো। আমিও তো বারবার করে লিখেছিলুম বড় বউ, না পারলে কি করবে বলো। জামাই বাবা জীবনের চাল কল, সেই ছেড়ে তো আর চট করে আসা সম্ভব নয়। আর এ তো আর কাছের থেকে কাছে নয় যে হুট বলতে পুট চলে আসবে, থাকে সেই বর্ধমান। সে আর কত দূর? সে অনেক দূর বড় বউ। ও হ্যাঁ গা, তুমি যে তাদের বিজয়ার পত্র লিখলে, কই তারও তো কোনো জবাব দিলে না। ওই দেখো, আচ্ছা বিজয়ের পত্তরের কি জবাব দেবে বলো তো। তাছাড়া দেখো কি হয়তো দিয়েছিল, এখন ডাকের যা গোল, এর বাড়ির পত্তর ওর বাড়িতে দিয়ে দিচ্ছে। সেই কবে মেয়েটা বিয়ে হয়ে গেছে, তারপর থেকে একবারও এলেন। কে জানে কেমন আছে। হ্যাঁ গা, তুমি একটিবার জামাইকে বলে দেখো না, যদি মেয়েটাকে দু একদিনের জন্য আনতে পারো। দেখছি। ব্যাপারটা বোঝো তুমি। আচ্ছা, এসব কি শুরু হয়েছে বলুন দেখি? এই তো এতদিন ছুটির পরে সবে আদালত খুললো। হ্যাঁ, এর মধ্যে আবার জজ সাহেব মারা গেছেন বলে 3 দিন নাকি ছুটি। বাবুন ছুটি পেলে তো আনন্দ হয় ভায়া। তোমার আবার সব উল্টো কেন কি জানি? আনন্দ? হ্যাঁ, ছুটি পেলে আনন্দ? আবার ছুটি মানে তো সব শুনানির দিনগুলো পিছিয়ে যাওয়া। তার মানেই তো মক্কেলদের থেকে টাকা আদায়ের দিনগুলো পিছিয়ে যাওয়া। এ কথা কিন্তু একদম সত্যি বলেছে প্রমেশ ভাইয়া। শুনানির দিন পিছিয়ে গেল ঠিক আছে, কিন্তু তোমার অফিসে বসে তো আর কেউ আটকাচ্ছে না। ওখানে বসেই মক্কেলদের নিয়ে নানা সলা পরামর্শ করবে, আর ওই বোঝাবে যে আমাদের এই মোকদ্দমা কিভাবে কিভাবে আরো জটিল হয়ে উঠতে পারে। হ্যাঁ, আর ওই পাল্টি উকিলকে দিয়ে মাঝে মধ্যে খোঁচা দিয়ে দেবে। তাতেই দেখবে একবারে মা লক্ষ্মী তোমার টেকে আসা আটকায় কে। ও, তা আপনি এসব করবেন নাকি? খেপেছো? আজ আমার অন্য ডিউটি আছে। কোথায়? রাখুন তো আপনার ডিউটি, অনেকদিন তো বসা হয়নি। চলুন না, কয়েক হাত হয়ে যাক। কি বলো প্রভাস ভাইয়া? না, আমার তো কোনো অসুবিধেই নেই, কিন্তু উনি কি ওনার ডিউটি ছেড়ে আসবেন? অত খোঁচা মারার কি আছে? সত্যি আমি আর বসবো না। ওই অনেক দিন গিন্নিকে নিয়ে শালির বাড়ি যাওয়াটা ডিউ আছে, সেটা আজকে সেরে নিতে হবে। বাহ! আপনি আমার এরকম খালি বাহন হয়ে উঠলেন কবে থেকে? আমি চলি হে ভায়া। কি হে ভায়া, আমার সাথে যাবে নাকি আবার ওই প্রভাস ভাইয়ার সাথে? না, আরেকদিন বসা যাবে কোন। চলুন। তাহলে চলো, চলি হে ভায়া, চলো চলো চলো।
তুলো। এই যে তোমার 4খানা বই। ও মেজমা, এই কপারটা একবার হাত করে উঠে দাঁড়াও না। কেন রে? আছে যা আছে, দাঁড়াও না, এদিকে দেখো। ছি 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 ছি, এই কাকে ডেকে এনেছি দুলো? মল্লিক বাবু? ছি 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 ছি। ছি 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 ছি, ছি 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 ছি। মেজমামি কি রেগে গেল? আমরা অত্যন্ত অন্যায় করেছি তুলে। ছি, এইভাবে অত্যন্ত অন্যায় করেছি আমরা। এভাবে আসাতে উনি যে কতটা অপমানিত, না না, আমাদের এভাবে আসা উচিত হয়নি, একদম উচিত হয়নি। কিন্তু আমি তো। আর কোনো কথা নয় দুলো, ওনার কাছে যে ক্ষমা চাইব সেই অবকাশটুকুও নেই।
এই ওনার উদ্দেশ্য ছিল বোকা ছেলেটাকে ভুলিয়ে পালিয়ে। দুলো, তুই কেন এত বোকা রে? এই দুলো, দুলো, এই কোথায় পালাচ্ছি? হ্যাঁ, কোথায় পালাচ্ছি? পালাবো কেন? পালাবি কেন? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? কি করছিলি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কোথায়? নেতা ষষ্ঠী, ওই জানলার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলি? বল বল। কিছু না তো। কিছু না? হরমজাদা, মিছে কথা বলা হচ্ছে। কিছু না? হুম? মিছে কথা মেরে মুখ ভেঙে দেবো। আপনি ওকে মারছেন কেন? কে মশাই? ছি ছি ছি। আপনি কে মশাই? উনি উনি মল্লিকবাবু। মল্লিকবাবু, আপনি এখান থেকে চলে যান। আমি সামলে নেব, আপনি চলে যান। এই এই হতভাগা, যাবে কি রে? যাবে কি? হ্যাঁ, বলি কোন মতলবে ভদ্রলোকের বাড়ির সামনে গুড়গুড় গুড় করছিলেন? হ্যাঁ, এই চেলা থেকে সঙ্গে নিয়ে আসছেন? আপনি ভদ্রভাবে কথা বলবেন। আরে দূর মশাই আপনার ভদ্রতা, আপনি আমায় ভদ্রতা শেখাবেন? কি হয়েছে কি প্রভাস ভাইয়া? দেখো কাণ্ড। এত চেঁচামেচি কিসের? এই কি হয়েছেটা কি? কি আবার হবে? ওই আজকাল সব হয়েছে না, বাড়িতে বেটা ছেলে না থাকলে সব কলির কেষ্ট ঠাকুর সাজে বাড়ির চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করে, সেই। দেখো কাণ্ড। আবার চেঁচামেচি শুরু হলো। পাড়াটা যে দিন দিন কেমন হয়ে যাচ্ছে না। ভদ্রলোকেরা এই পাড়াতে বাস করতে পারবে না। বাঙাল আর স্বদেশীতে দেশটা এবার ছাড়খাড় করে। দেখুন, আপনি ভুল ভাবছেন। কোন রকম অসৎ উদ্দেশ্য আমাদের ছিল না। আহা, তা আপনার সৎ উদ্দেশ্যটা কি একটু শুনি? এই চেলাটিকে নিয়ে কোন সাধু কার্যটি করবার জন্য পরের বাড়ির জানলার নিচে এসে জুটেছিলেন? হুম? ও বাবা, আবার ফুলবাবুটি সেজে আসা হয়েছে। হ্যাঁ, কি হলো মশাই? একেবারে বোবা হয়ে গেলেন যে? হ্যাঁ, দেখো কাণ্ড। কিছু বাকি ফোটান মুখ থেকে, শুনে ধন্য হই। আপনাদের মতন লোকেদের চাক্ষুষ দেখার সৌভাগ্য তো বড় একটা হয় না। দু চারখানা বাণী শোনান। বলবি আবার কি? বলার মুখ আছে নাকি? অপকম্ম করে আবার। আমরা কিছু করিনি। এই দুলো, আর একটা কথা বলেছিস তো একেবারে। আপনি কিন্তু অকারণে অশান্তি করছেন। আমি অশান্তি করছি? হ্যাঁ, আমি? বাবা, আপনি বেপাড়ায় ঢুকে পরের বাড়ির জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারছিলেন, আর অশান্তি আমি করছি? দেখুন, আপনি কিন্তু অকারণে অশান্তি করছেন।
আপনি বেপারায় ঢুকে পরের বাড়ির জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারছিলেন, আর অশান্তি আমি করছি। দুলো, চলো এখান থেকে। এই চলো মানে? হ্যাঁ, চলো বললে যেতে দিচ্ছে কে? বল, কি করতে এসেছিলি এখানে? কি করতে এসেছিলি? ওনাকে কেন নিয়ে আসছিস? কেন নিয়ে আসছিস ওনাকে? হ্যাঁ? হারামজাদা। এই, বল শালা। কেন এসেছিলি এখানে বল? কেন ওনাকে নিয়ে আসছিস? বল, বল। আচ্ছা, আপনি ওকে খামোখা মারছেন কেন? ও মশাই, আপনি কথা বলছেন কোনাকে? ওনাদের বাড়ির ব্যাপার ওনাদের বুঝতে হবে। এই, মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন? হ্যাঁ? কথা বল। কেন আসছিস এখানে? কেন আসছিস তুই? দেখুন, আপনি যা বলার আমাকে বলুন, ওকে মারবেন না। দয়া করে ওকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? মেরে পটফলা বানিয়ে দেবো। মেরে কেন আসছিস তুই? কেন? বল, বল কথা বল। কি রে? বল, বল। কাউকে তো দেখতে পাচ্ছি না। হারামজাদাগুলো মরেও শান্তি দিলে না। মল্লিক বাবু এবার কি করছেন? বাঁচাচ্ছেন না কেন ওকে? চল বাবা।